সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 জানুয়ারি 28 পৌষ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ মেরামেরি, কাল সংক্রান্তি। বরাকের বাজারে অগ্নিমূল্য, তবুও সংক্রান্তিতে মাতোয়ারা মানুষ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এই মাসে শনিবার এবং রবিবার তাকে যে সকল ছাত্রীদের অ্যাকাউন্টে নিযুত ময়না প্রকল্পের টাকা ঢুকেনি, তাদের অ্যাকাউন্টে আজ আসবে টাকা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাকে একটার পর একটা সড়ক দুর্ঘটনা। এবার গুমরায় লরির ধাক্কায় মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের উপরে উঠে যায় লরি। শিলচর রংপুরে নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে গাড়ি সমঝে বিক্রি, গ্রেফতার যুবক। নেশায় বুঁদ দেশের 7% মানুষ, উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। স্কুলের শেষ দিনে বন্ধুত্বের স্মৃতিতে স্কুল ইউনিফর্মে বন্ধুত্বের কথা লেখার শাস্তি। ঝাড়খণ্ডে শার্ট খুলে 80 ছাত্রীকে বাড়ি পাঠালেন প্রিন্সিপাল, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দিল্লিতে সরকার গড়লেই মাসে 8,500 টাকা বেকার ভাতা, বড় ঘোষণা কংগ্রেসের। আবার উত্তপ্ত মণিপুর, কাংপোকপিতে জারি কারফিউ। বিয়ের পর সঙ্গে না থাকলেও স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য স্বামী, নির্দেশ সুপ্রিম কোর্টের। ক্ষতিপূরণ না মিটিয়ে ভাতা দেওয়া হচ্ছে। শিলচর আইজল ভারতমালার রাস্তায় বাঁশের বেড়া লাগালেন ক্ষুব্ধ জমিদাতারা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাকে একটার পর একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এবার মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারালেন দিগরখালের এক যুবক। নিহত যুবকের নাম শিবম পাল, বয়স মাত্র 18 বছর। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 8টায় গুমরা পেট্রোল পাম্পের সামনে এক মোটর মেরামতের দোকানে। জানা গেছে, গুমরা পেট্রোল পাম্পের বিপরীতে থাকা নিজের খুড়তুতো ভাইয়ের মোটর গ্যারেজে মেকানিকের কাজে নিয়োজিত ছিলেন দিগরখালের গৌরব পালের ছেলে শিবম। এদিন বিকেল থেকে AS 19 AC 4694 নম্বরের একটি ট্রাক ওই গ্যারেজে মেরামত চলছিল। শিবম বিকেলে বাড়ি গিয়ে ভাইয়ের জন্য খাবার নিয়ে আসেন সন্ধ্যার কিছু পরে। ওই সময় ট্রাকের চালক গাড়িটি গ্যারেজের সামনে থেকে সড়কে উঠানোর প্রস্তুতি নিতে গিয়ে ব্যাক গিয়ারে কিছুটা পিছিয়ে আসলে পেছনে দাঁড়িয়ে থাকা শিবম পালকে ধাক্কা দিয়ে পুরো তার উপরে উঠে যায়। সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষ চিৎকার করলে চালক ট্রাক থামায়। মারাত্মক জখম শিবমকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা, কিন্তু হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিবম পালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে একটি গাড়ি সমঝে নিয়ে চুপিসারে তা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর পুলিশ। ধৃত যুবকের নাম করণ সিং, তার বাড়ি গুঙ্গুর এলাকায়। প্রতারণার অভিযোগ এনে করণ সিংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন দুধপাতিল এলাকার যুবক এনামুল হক মজুমদার। এনামুল হকের অভিযোগ মতে জানা গেছে, হাইলাকান্দির নজমুল তফাদার নামের এক ব্যক্তি নিজের AS 24E 1942 নম্বরের এল্টো গাড়িটি EMI দিতে না পারায় এনামুল হকের মাধ্যমে করণ সিংকে নগদ 60,000 টাকার বিনিময়ে এবং বাকি EMI মিটিয়ে দেওয়ার চুক্তিতে সমঝে দিয়েছিলেন। করণ সিং ওই সময় তার নাম করণ রায় বলে জানায় এবং পরিচয়ের ভুয়ো নথিপত্র দাখিল করে।
পরবর্তীতে গাড়িটি সমঝে নেওয়ার পর ফাইন্যান্সের ইএমআইটি 3 মাস ধরে দেয়নি করণ। তখন মধ্যস্থতাকারী এনামুলের সন্দেহ হয়। খবর নিয়ে এনামুল জানতে পারেন গাড়িটিও বহিরাজ্যে বিক্রি করে দিয়েছে করণ সিং। তাই প্রতারণার অভিযোগ এনে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছিলেন। এদিকে রংপুর পুলিশ তদন্তে নেমে করণ সিংয়ের জালিয়াতির তথ্য বের করে এবং শনিবার রাতেই তাকে গ্রেফতার করে। এই মাসে নিযুত ময়না প্রকল্পের টাকা দেওয়ার দিন 11 এবং 12 জানুয়ারি শনিবার এবং রবিবার থাকায় অনেক ছাত্রীর অ্যাকাউন্টে নিযুত ময়না প্রকল্পের টাকা আসেনি। আজ অর্থাৎ 13 জানুয়ারি সোমবার অনেক ছাত্রীর অ্যাকাউন্টে নিযুত ময়নার প্রকল্পের টাকা ঢুকবে। যাদের কেওয়াইসি আপডেট রয়েছে তাদের নিযুত ময়না প্রকল্পের টাকা আজ ঢুকবে। যারা এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে এখনো নিযুত ময়না প্রকল্পের টাকা পাননি তাদের টাকা অনেকের আজ ঢুকবে। আজ মেরামেরি কাল সংক্রান্তি। বরাকের বাজারে অগ্নিমূল্য তবুও সংক্রান্তিতে মাতোয়ারা মানুষ। পৌষ বা মকর সংক্রান্তি বাঙালির একটি বিশেষ উৎসব। পৌষ সংক্রান্তির নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে চুঙ্গা পিঠে পুলি সহ রকমারি খাবারের আয়োজন। এখন থেকেই শিলচরের বাজারে উপচে পড়েছে ক্রেতাদের ভিড়। তবে জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক বেশি। এবছর পৌষ সংক্রান্তি পড়েছে 14 জানুয়ারি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয়। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে রবিবার বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাছাড় জেলার সবচেয়ে বড় পাইকারি বা খুচরো বাজার হচ্ছে ফাটক বাজার। বাজারে তেল, গুড়, নারিকেল, ময়দা সহ পিঠাপুলি তৈরির সামগ্রীর দোকানগুলোতে ভিড় জমেছে। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে শহরের বেশ কিছু স্থানে অস্থায়ী দোকানও বসেছে। স্কুল ইউনিফর্মে বন্ধুত্বের কথা লেখার শাস্তি। ঝাড়খণ্ডে শার্ট খুলে 80 ছাত্রীকে বাড়ি পাঠালেন প্রিন্সিপাল। তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। স্কুলের শেষ দিনে বন্ধুদের স্মৃতিতে একে অপরকে ইউনিফর্মে মনের কথা লিখেছিল ঝাড়খণ্ডের ধানবাদের একটি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রীরা। সেই অপরাধে 80 ছাত্রীকে ইউনিফর্ম খুলে ফেলতে বাধ্য করেন স্কুলের প্রিন্সিপাল। তাদের শুধু ব্লেজার ও অন্তর্বাস পরে বাড়ি পাঠানো হয়। ছাত্রীরা বাড়ি ফিরে যেতে গোটা ঘটনা জানতে পারেন তাদের অভিভাবকরা। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানান এবং স্থানীয় জেলা শাসকের অফিসে গিয়ে অভিযোগ দাখিল করেন। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মণিপুরে আবার জ্বলল অশান্তির আগুন। শনিবার রাজ্যের কামজং জেলায় আসাম রাইফেলসের একটি অস্থায়ী ঘাঁটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে সেখানে অগ্নিসংযোগও করা হয়। স্থানীয় নাগা জনগোষ্ঠীর একাংশের অভিযোগ, আসাম রাইফেলসের জওয়ানরা হেনস্থা করেছে তাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার হংবেং এলাকায় কয়েকজন নাগরিক বাড়ি তৈরির জন্য কাঠ নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, জওয়ানরা কাঠ বোঝাই গাড়িটি আটকে দেয়। এরপর থেকেই উত্তেজনার সূত্রপাত। ক্ষুব্ধ জনতা আসাম রাইফেলসের ক্যাম্পে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এদিকে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় মণিপুরের কংপকপি জেলায় গেলজাং মহকুমায় শনিবার থেকে কারফিউ জারি করা হয়েছে। বিয়ের পর সঙ্গে না থাকলেও স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য স্বামী, এমনই রায় সুপ্রিম কোর্টের। এই মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, ভরণ পোষণের জন্য একসঙ্গে থাকাটা একমাত্র জরুরি বিষয় নয়। ভরণ পোষণ পাওয়ার যথাযথ এবং সঙ্গত কারণ থাকাটাই বিবেচ্য।
দিল্লিতে সরকার গড়লেই মাসে ৮,৫০০ টাকা বেকার ভাতা, বড় ঘোষণা কংগ্রেসের। দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে কংগ্রেস। এই আবহে এবার রবিবার তৃতীয় গ্যারান্টি প্রকাশ করল হাত শিবির। এই গ্যারান্টির নাম যুব উদ্যান যোজনা, যার অধীনে বেকার শিক্ষিত যুবক যুবতীরা বছরে পাবেন ৮,৫০০ টাকা। নেশায় বুঁদ হয়ে রয়েছে দেশের ৭% মানুষ, এমনই উদ্বেগ ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা শীর্ষক সম্মেলনে অমিত শাহ বলেন, কিছু মানুষ মাদকের নেশায় আচ্ছন্ন হয়ে থাকার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষে মাদকের বিরুদ্ধে লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, ভারতের প্রায় ৭% মানুষ বেআইনিভাবে মাদক ব্যবহার করেন। মাদকের নেশা ঠিক ক্যান্সারের মতো, যা দেশের একের পর এক প্রজন্ম ধ্বংস করে দেয়। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, ক্ষতিপূরণ না মিটিয়ে বাওতা দেওয়া হচ্ছে। ভারতমালার রাস্তায় বাঁশের বেড়া লাগালেন ক্ষুব্ধ জমিদাতারা। শিলচর আইজল ভারতমালার নির্মীয়মান রাস্তায় কাটাখালের পর এবার নরসিংপুর দ্বিতীয় খণ্ডেও বাঁশের বেড়া লাগালেন ক্ষুব্ধ জমিদাতারা। রবিবার কাবুগঞ্জ বাজার সংলগ্ন নরসিংপুর দ্বিতীয় খণ্ডে ভারতমালার নির্মীয়মান রাস্তার উপর বাঁশের বেড়া লাগিয়ে দেন তারা। এদিন জমিদাতাদের পক্ষে রিপন পাল, বিতন পাল, অনিমা পাল সহ অন্যান্যরা বলেন, প্রায় বছর খানেক আগে শিলচর আইজল ভারতমালা রাস্তা নির্মাণের জন্য তারা জমি দান করেছেন। ইতিমধ্যে রাস্তার ৬০% কাজও হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়নি। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।